আল্লামা জনাব হজরত মাওলানা মোহাম্মদ মামুন হোসেন আল কদরি, শিক্ষক, দারুল ইরফান ইমদাদিয়া আল কোরআন ইনস্টিটিউট, এবং উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত অভিভাবক, গার্ডিয়ান মোহাম্মদ সিরাজুল হক। বিশেষ অতিথি, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন হাফেজ মোহাম্মদ এনামুল হক কদরি, শিক্ষক, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হিফজ বিভাগ। এবং উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সম্মানিত মুদাররিস হাফেজ মোহাম্মদ উমর ফারুক হুজুর। অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং পরিচালক মৌলানা হাফেজ আরফাত উদ্দিন আনোয়ারি সাহেব। এখন আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। অনুষ্ঠানের মূল পর্বে আমাদের বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে কোরআনে পাক থেকে তিলাওয়াত করবেন অত্র তাজবিদুল কোরআন সুন্নিয়া হিফজ মাদ্রাসার যিনি আজকে বিদায় নেবেন এবং দস্তারে ফজিলত নিয়ে ধন্য হবেন মোহাম্মদ আব্দুল আওয়াল মুহিত। আমি তাকে কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। আব্দুল আওয়াল মুহিত, আসো। এরপর সুন্দর করে স্পিকার কেন রেখে দেয়, ডিস্টার্ব করে। ঠিক আছে, না রাখে ফরিদার কেটে রেখে দেয়। আর একটু পিছাই السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة، فإن أمن بعضكم بعضا فليؤد الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة، ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. মারহাবা মারহাবা। খুবই সুললিত কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনালেন অত্র মাদ্রাসার সম্মানিত হাফেজে কোরআন মোহাম্মদ আব্দুল আওয়াল মুহিত। এখন আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন এই তুমি এদিকে আসো, অত্র মাদ্রাসার বিদায়ী ছাত্র হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম জিহাদ।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان الله غفورا رحيما. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. উজরা ডাকি লেঙ্গে এই নারে তাকবীর দিলে সবাই আল্লাহু আকবার বলে কেমন ওইটা মুখস্থ আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমাদের প্রধান মেহমানের আগমন, হুজুরের আগমন। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে জানেন তাজবিদুল কোরআন সুন্নিয়া হিফজ মাদ্রাসার হাফেজে কোরআনদের দস্তারে ফজিলত ও বিদায়ী অনুষ্ঠান সংবর্ধন অনুষ্ঠানের আজকে আমাদের প্রধান মেহমানে আলা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুফাসসিরে কোরআন হজরতুল আল্লামা জনাব হজরতে মাওলানা আবু সাঈদ মোহাম্মদ ইয়াকুব হোসাইন হুজুর উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি মারহাবা। হুজুরকে মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হুজুরকে ফুল দিয়ে বরণ করে নেবেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ আরফাতুদ্দিন আনোয়ারি হুজুর। এই মুহূর্তে হুজুরকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক। এই পর্যায়ে বিদায়ী ছাত্র কোরআন তেলাওয়াত করবে অত্র মাদ্রাসা থেকে দস্তারে ফজিলত যিনি আজকে গ্রহণ করবেন। ইতিপূর্বে দুইজন পড়ে ফেলছেন, কোরআন তেলাওয়াত করেছেন। এখন আসবে সরওয়ার নূর তামিম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصافون وإنا لنحن المسبحون وإن كانوا ليقولون لو أن عندنا ذكرا من الأولين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم.
السلام عليكم ورحمة الله وبركاته. মারহাবা মারহাবা। এই মুহূর্তে বিদায়ী ছাত্র যারা হাফেজে কোরআন হয়েছেন, যৌথভাবে কোরআন তেলাওয়াত করার জন্য আপনাদেরকে আমি আহ্বান করছি। আপনারা চলে আসুন, যারা যৌথ কোরআন তেলাওয়াত করবে। কে কে চলে আসুন, এদিকে লাইন ধরে দাঁড়ান, এদিকে দাঁড়ান, এদিকে লাইন ধরে দাঁড়াতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে আসুন, লাইন ধরে দাঁড়ান। কে সুন্দর করে করতে পারছে, কাকে দিব স্পিকার, কাকে দেবে? এটা হ্যাঁ, এদিকে আরেকজন আসে, এদিকে আরেকজন আব্দুল আজিজ। হ্যাঁ, পড়ে পড়ে শুরু করা সবাই। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء قد شهيد. إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. ذلك الفوز الكبير. إن بطش ربك لشديد. إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العلي العظيم وصدق رسوله
সবাই বলি মারহাবা। মাশাআল্লাহ, খুবই সুন্দর তিলাওয়াত আমরা শুনলাম। এ পর্যায়ে নাত রাসূল নিয়ে আসবে অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুল আজিজ। হতে পারে আব্দুল আজিজ, চলে আসেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله وبركاته. يا رسول الله يا حبيب الله 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 لم يأتنا نذير في نذر لم يأتنا نذير في نذر مثل তোরা সুরে पैदा जाना मिथिले তোরা সুরে पैदा जाना जागे राजे तो ताजे तो रे सारे सो जागे राजे को ताजे तो रे सारे सो है तुझको शायद सोरा जाना है तुझको शायद सोरा जाना البحر على والموجود من بك سطفا وشربا من بك سطفا وشربا मजेदारों में खूबी गिनती है मजेदारों में खूबी गिनती है नैया पारो लगा जाना मोरी नैया पारो लगा जाना लम यातिना नज़ीरुका फी नज़र लम यातिना नज़ीरुका फी नज़र मिथिले তোরা সুরে पैदा जाना السلام عليكم ورحمة الله وبركاته. মারহাবা মারহাবা, খুবই সুললিত কণ্ঠে নাত রাসূল শোনালেন মোহাম্মদ আব্দুল আজিজ। এখন যৌথ নাত রাসূল পরিবেশন করার জন্য ছাত্রদেরকে আমি আহ্বান করছি, তাড়াতাড়ি চলে আসুন। السلام عليكم ورحمة الله وبركاته.
আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হাফেজে কোরআন, হাফেজে কোরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভোলার মতো। যার বিনিময় কণ্ঠে ফুটে পাক হরফের গান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজ হতে উস্তাদ। ত্যাগের নাজরানা চিরজীবন স্মরণ, কবু ভুলব না। জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে, বেহেশতি সুপারিশ পাবো আপন জনের তরে। জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে, অনন্তকাল থাকবো সুখে জান্নাতের বাগান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। কিয়ামতের মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন। হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা, খুবই
এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন। হাফেজ কুরআন, হাফেজ কুরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের হয় না কবু অন্য কারো দুল। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কবু অন্য কারো দুল। রবের কাছে, রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান, যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন। হাফেজ কুরআন, হাফেজ কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয়তো ভোলার মতো। কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত, বাবা মায়ের কষ্ট সে তো নয়তো ভোলার মতো। অনন্তকাল থাকবো সুখের জান্নাতের বাগান, যাদের বুকের মানিক হলো হাফেজ কুরআন। হাফেজ কুরআন, হাফেজ কুরআন, হাফেজ কুরআন। হাফেজ হতে উস্তাদের ত্যাগের কাজে লাগা, চিরজীবন রাখবো স্মরণ, তবু ভুলবো না। হাফেজ হতে উস্তাদের ত্যাগের কাজে লাগা, চিরজীবন রাখবো স্মরণ, তবু ভুলবো না। এখন পাখি দস্তার ফজিলত দিতে আসবেন সরওয়ার শামীম। সরওয়ার শামীম সবাই লা ইলাহা সবাই জোরে মারহাবা। এই মুহূর্তে আমাদের যারা দস্তার ফজিলতে জন্য হয়েছেন তাদেরকে
সনদ এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন। আমাদের সনদ দিয়ে বরণ করে নেবেন আমাদের মেহমান আলা। সনদ প্রদান করবেন হযরত আমাদের মেহমান আলা থেকে সনদ নেবেন অত্র মাদ্রাসার সম্মানিত হাফেজ কোরআন আব্দুল্লাহ মুহিত সনদ দেবেন। আর ফুলের মালা পরাবেন তাকে পুষ্পমাল্য গলায় ফুলের মালা পরিয়ে দেবেন মাহমুদ হুজুর। এরপরে সনদের জন্য যাবেন জিহাদুল ইসলাম জিহাদ, হাফেজ মোহাম্মদ জিহাদুল ইসলাম জিহাদ, এবং তাকে সনদ দিবেন সম্মানিত মেহমানে আলা। ফুলের মালা প্রদান করবেন, ফুলের মালা প্রদান করবেন হাফেজ মোহাম্মদ এনামুল হক কাদরি। সনদের জন্য যাবেন হাফেজ মোহাম্মদ সরওয়ার নূর তামিম, ফুলের মালা প্রদান করবেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, অত্র মাদ্রাসার সম্মানিত মুদাররিস। সবাই বলি মারহাবা মারহাবা। এই উপস্থিতি সময় সংক্ষিপ্ততার কারণে সনদ প্রদান করবেন। এখন সনদ নেওয়ার জন্য আসবেন জিহাদুল ইসলাম জিহাদ, সনদ। এরপর আসবে সরওয়ার নূর তামিম, এরপর আসবে আব্দুল্লাহ আল মুহিত, মারহাবা আব্দুল্লাহ আল মুহিত। সবাই সারিবদ্ধ, সবাই বসে যান, সবাই বসে যান। Ya Nabi sallallahu alaihi wasallam
كشف الدجى من جماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় উপস্থিতি এই মুহূর্তে অতি সংক্ষিপ্ত নসিহা এবং মোনাজাত পরিচালনা করবেন আমাদের সম্মানিত মেহমান হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা আবু সাঈদ মোহাম্মদ ইয়াকুব হোসেন আল কাদেরী মাদ্রাসাল্লাহু আলাইহি। نحمده ونشهد على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين. ঐতিহ্যবাহী তাজবীদুল কোরআন সুন্নিয়া হাসান মাদ্রাসা আজকের তিনজন হাফেজ কোরআনকে কার্য সম্পন্ন করবার ব্যক্তিকে প্রস্তাব বন্দী করে আদিবাসান বরকতমণ্ডিত মাহফিলে সত্তাবাদন সভাপতি হযরত ওলামায়ে কেরাম খুসুসান মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক বৃন্দ মুআল্লিমিন ও আলিমিন শিক্ষার্থীবৃন্দ এবং সুধীজন رحمني ورحمكم الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. সবার খুব সংক্ষিপ্ত মাগরিবের আযান হচ্ছে, তো আজকে যে শিক্ষার্থীদেরকে কালামে কারীম কোরআনে হাকিম ফুরকানে মজিদ হিফজ করবার মানুষকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, গ্রেড দেওয়া হয়েছে, অথচ এই কোরআন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের নবীর আগে 1,23,999 জন বা 2,23,999 জন নবী রাসূল পৃথিবীতে এসেছেন। কাউকে তাওরীত দিয়েছেন, কাউকে ইনজিল দিয়েছেন, কাউকে সাহায়েত বিভিন্ন পাণ্ডুলিপি দিয়েছেন। কোন নবীকে আল্লাহ যে কোরআন আজকে যে কোরআন শিখবার প্রেক্ষিতে আপনারা সার্টিফিকেট পেয়েছেন, যে কোরআন শিক্ষা দেওয়ার কারণে কোরআনের শিক্ষক বা কোরআনের শিক্ষার্থী বা কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোরআনের শিক্ষাদান প্রতিষ্ঠান মাদ্রাসা বলা হচ্ছে, আমাদের নবীর আগে এগুলো ছিল না। কেন ছিল না? কারণ কোরআন ছিল না। সুবহানাল্লাহ। দেখেন কোরআনটা কত দামি, কোরআন কারীম ফুরকান মাজিদ এত দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসের মধ্যে একটি ইবাদত করলে একেবারে হয়তো কালবা শুরু হয়ে যাচ্ছে। কোন মানুষ যদি নফল ইবাদত করে তাহলে নফলের সওয়াব হলো ফরজের সমান। ফরজ আমল করলে সওয়াব হলো কয় গুণ বেশি? 70 গুণ বেশি। কত গুণ বেশি? 70 গুণ বেশি। এটা কোন মাস? রমজানের মাস, মাহে রমাদানুল মুবারক। বলেন সুবহানাল্লাহ। কেন এত ফজিলত, কেন এত মর্যাদা, কেন? শুধু তা না, এই মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাতের মধ্যে কেউ ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিম সূরা কদর শরীফ দ্বারা জানান দিচ্ছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। এই রাতের ইবাদত হাজার মাসের চাইতে অনেক অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ কেন বেশি? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু, এই ইন্না আনজালনাল কুরআনা ফি হাদিহি লাইলা। যেহেতু আমি আল্লাহ
বরকতমণ্ডিত রাতে কোরআনে কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমার প্যারা ছেলেরা বাচ্চারা, তাদের অভিভাবকবৃন্দ, যারা মাদ্রাসা দিয়ে অর্থ কোটি পরামর্শ দিয়ে রাত দিন এক জায়গায় করে যারা আজকে এই ছেলেদেরকে কোরআনের হাফেজ বানিয়েছেন, আমাদের সকলের জন্য কত বড় খুশনসিবি। মাহে রমজান মুবারকের কদরের আগের রাতেও রাত, পরের রাতেও রাত। আগের রাতের সময় তো 8 ঘন্টা বা 10 ঘন্টা 12 ঘন্টার সময় না, একটা সময়। পরের রাতের সময় তো 10 ঘন্টা 12 ঘন্টার সময় না, একটা সময়। কিন্তু আল্লাহ এই রাতের শান মান এত কেন বেড়ে গেল? এই রাত আদম আলাইহিস সালামের জামানায় ছিল না, নূহ নবীর জামানায় ছিল না, কোন নবীকে দেন নাই। মাওলা মাহে রমজান মুবারকের প্রত্যেকটা দিনের প্রত্যেকটা রাতের আলাদা আলাদা ফজিলত, লক্ষ লক্ষ জাহান্নামীকে তুমি জান্নাত দাও। কিন্তু কদরের রাতের এত ফজিলত কেন বেশি? তারা বেকারী নাম দিচ্ছেন, অন্য কোনো কারণে নয়। এই রাতের ফজিলত একমাত্র এজন্যই যে আমি কোরআনে কারীম ফুরকানে মাজিদকে এই রজনীতে নাযিল করেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে কোরআন নাযিল করেছেন, যে কোরআন হাফেজে কোরআন যখন ইমামের যুদ্ধে সমাজে সংযুক্ত, অসংখ্য হুফাজে কেরাম যখন শাহাদাত বরণ করছেন, আজকে কোরআন যে পাণ্ডুলিপি আকারে আমরা পাচ্ছি, সেটা কিন্তু হাফেজে কোরআনের বদৌলত। সেটা কি? হাফেজে কোরআনের শাহাদাতের বদৌলত। যখন প্রায় 700 হাফেজে কোরআন ইয়ামামের যুদ্ধে যখন শাহাদাত বরণ করলেন, হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব রাখলেন, সিদ্দিক আকবর যিনি আমিরুল মুমিনিন, খলিফাতুর রাসূলুল্লাহ, ইয়া খলিফাতুর রাসূলুল্লাহ, এভাবে যদি হাফেজে কোরআনটা যদি শাহাদাত বরণ করে, তাহলে আল্লাহর কোরআন তো থাকবে না। আল্লাহর কোরআন, অথচ কোরআনের এই তাদের জানা ছিল না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনকে আমি আল্লাহই হেফাজত করার জিম্মাদারি নিলাম। এটা কোরআন আছে না? এই আয়াতের অনুবাদ যারা বুঝেন নাই, জানেন নাই, জানেন। সর্বপ্রথম যখন এই প্রস্তাব দিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাকাইফা আফআল মা লা আফআলু মা লাম ইয়াফআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর, আপনি প্রস্তাব দিয়েছেন, প্রস্তাবটা অনেক সুন্দর, অনেক ভালো, কিন্তু কোরআনকে একত্রিত এক জায়গায়, একই জায়গায় 30টি পারায় 114টি সূরায় আমার নবী তো করেন নাই, এটা তো বেদাত। এটা কি বেদাত? এটা বেদাত। এই বেদাত আমি কেমনে করব? তো উত্তরে হযরত ফারুক আযম বললেন, ওয়াল্লাহি ওয়া খাইর আমিরুল মুমিনিন, আমি আল্লাহর জাতের কসম করে বললাম, এটাই সবচেয়ে উত্তম পন্থা। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর করে মেনে নিলেন, হ্যাঁ ওয়াল্লাহি ওয়া খাইর। সম্মানিত আজকের উপস্থিতি আমার হাফেজে কোরআন ভাইরা, আপনাদের শান মান এত বেশি, এত বেশি, এমনি ফজিলত বয়ান করে শেষ করব। আমি যে উদাহরণ নিয়ে বলি, যতদিন পর্যন্ত একজন কোরআনের শিক্ষার্থী থাকবে, ততক্ষণ পর্যন্ত আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম থাকবে। কেন? একটা বিয়ের অনুষ্ঠান হয় না? অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠানটা হয় বর এবং কনে, স্বামী এবং স্ত্রী, এই দুজনের হচ্ছে বিয়ে হচ্ছে না? ওনাদের কি তাদের উপরে হাজার হাজার মানুষের আয়োজন হয়, আপ্যায়ন হয়, কেনাবেচা নাকি? যদি বিয়ের দিন যদি বরনায় হয়ে যায় বা কোরআনায় হয়ে যায়, অনুষ্ঠান হবে? অনুষ্ঠান হবে না। আল্লাহর এই টোটাল অজরের সময় কুদরতের মধ্যে যারা কোরআনের শিক্ষার্থী, যারা কোরআনের শিক্ষক, এরা আল্লাহর হুদাই জগতের বরপুত্র। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত এই কোরআনের চর্চা, এই কোরআনের তেলাওয়াতকারী, এই কোরআনের শিক্ষার্থী থাকবে, ততদিন পর্যন্ত এই জমিন থাকবে, এই আসমান থাকবে, এই কায়নাত থাকবে। একটা ছাত্র নাচ করার সময় বলেছিল, যে নাচের একটা অংশ বলেছিল
যে এই কোরআন যারা শিখেন তাদের পিতামাতাকে আল্লাহ কিয়ামতের ময়দানে নুরানি মুকুট পরিধান করাবেন। সুবহানাল্লাহ। দেখেন কিয়ামতের ময়দানে সে যে ভয়াবহতার আর কোনো সময় নাই, চূড়ান্ত ভয়াবহতার দিন। ওই দিন সবাই ভয়ে বিহবল অবস্থায় হয়ে যাবে, শরীর থেকে বেরিয়ে পড়া গামের পানির মধ্যে সাঁতরাবে। আর হুজুর বলেন একজন হাফেজ কোরআনের মা এবং বাবা হওয়ার কারণে রব্বুল আলামিন ওই হাফেজের মা এবং বাবাকে এত সম্মানিত করবেন, যেদিন মুসা নবীর মতো জরুরের মতো পয়গম্বর বললেন, আল্লাহ আমি কালিমুল্লাহ ছিলাম, বাট আজকের দিনে এত অভিষেকময় দিনে, এত ভয়াবহতার দিনে আমি কারোর জন্য চাওয়ার মতো ক্ষমতা আমি রাখি না, এই সাহস হিম্মত আর নাই। বললো আমি আমার জন্য আজকের দিনে শান্তি চাই। কেবল বলতে মুসা আলাইহিস সালাম। আর আমার নবী ارشاد করেন ওই দিনে, ওই কঠিন দিনে যেদিন সমস্ত আম্বিয়া ইকরাম বলেন ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর ওই কঠিন দিনে এই যে হাফেজ কোরআন তোমরা এখানে আসছো, তোমাদের মা বাবা যারা রয়েছেন, আমার নবী বলেন কুল বিসা ওয়ালাহু তাজাম মিনান নূর ইয়াউমাল কিয়ামা, তোমাদের আব্বা এবং আম্মাকে হতে পারে কেউ পেনশন, হতে পারে কেউ ইঞ্জিনিয়ার, হতে পারে কেউ পাইলট, হতে পারে কেউ ডাক্তার, হতে পারে কেউ অ্যাডভোকেট। কিন্তু ডাক্তারের ছেলে হওয়ার কারণে ফজিলত নাই, ইঞ্জিনিয়ার পিতামাতা হওয়ার কারণে নাই, বৈজ্ঞানিকের পিতামাতা হওয়ার কারণে নাই, আর কোনো অন্য প্রফেশন নাই। কিন্তু আপনার সন্তান যদি এই তাজবিদুল কোরআন শুনিয়ে হাফেজ মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়, আমার নবীর হাদিসে পাক বুখারীর riwayat, ওই কিয়ামতের কঠিন দিনে রব্বে কারীমের কুদরতের ইন্তজামে ব্যবস্থাপনায় আপনি হাফেজের মা, আপনি হাফেজের বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানির মুকুট প্রদান করেন। আচ্ছা বলেন তো, যারা আল্লাহ সম্মানের তাজ বাড়ালো তিনি কি আর কখনো অসম্মানিত হবে? তো জাহান্নামে গেলে কি সম্মান হবে না অপমান হবে? জাহান্নাম কি সম্মানের জায়গা, অপমানের জায়গা, নাকি অপমানের জায়গা? তার মানে সন্তান হাফেজ কোরআন হওয়ার কারণে প্রাথমিক ভাবে বোঝা গেল ওই কিয়ামতের ময়দানে পিতামাতাগুলো খোদাই মন্দির হয়ে গেছে। আজকে আমাদের অনেক নেতারা মন্দির করেছে না, তো প্রথম রাউন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনের মা বাবা এবং বাবাকে কিয়ামতের ময়দানে মন্ত্রী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে পরে নাকি যেটা ভাই নবী ارشاد করেন ওই হাফেজ কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবেন, সুযোগ দিবেন, এই হাফেজ কোরআন, এই হাফেজ কোরআন তুমি যে দিন রাত কষ্ট করে আমি আল্লাহর কালামকে তুমি আয়ত্ত করেছিলে, তুমি দুনিয়াকে ত্যাগ করেছিলে, প্রত্যেকটা মুহূর্তে একটা আয়াতকে শতবার হাজারবার কষ্ট করে পড়েছিলে, উস্তাদের আদেশ মেনেছিলে, দুনিয়াকে বাদ দিয়েছিলে। আসো আসো, তোমার পরিবারের মধ্যে 10 জন মানুষ যারা ওয়াজিবুল জাহান্নাম হয়েছে বা 15 জন মানুষ যারা নিশ্চিত আবশ্যকভাবে দুজকে হয়ে গিয়েছে, আমি আল্লাহ আজকের এই কঠিন দিনে তোমাকে পারমিশন দিলাম মিনিমাম 10 বা 15 জন জাহান্নামে তুমি জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি এই সুযোগ পাওয়াটা চাই? তোমরা হাত দিয়ে বলো চাও তোমরা? আল্লাহ কবুল করুন। আমিন। সংক্ষিপ্ত কথা শেষ করব তো নবীজি বলেন, দেখেন হাফেজের মা এবং বাবার যদি এই সম্মান হয়, হাফেজ কোরআনের কিয়ামতের দিন যদি এবার হয়, আচ্ছা আমাদের কোন যদি একজন যদি প্রমাণিত হয় আদালতের মধ্যে অমুক হত্যা করেছে, আর কেউ তাকে দেখা দিতে পারবে? ইসলাম সুযোগ দিয়েছে কিন্তু জাহান্নামে হয়ে গেলে জান্নাতে করার সুযোগ রয়েছে। আমি শেষ করে দিচ্ছি। তাহলে হুজুর বলেন যে হাফেজ কোরআন হলো যার সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ স্থান পেল। সুবহানাল্লাহ বলেন না? ও আমার উম্মত, এই হাফেজ কোরআনের সম্মান আমি কি বলবো তোমরা কি বুঝবা? আমি নবী যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তো তা শোনো না,
আমি তো জান্নাতের মালিক, এখন বলল বোঝা আসবে না। কিয়ামতের দিনের জন্য তোমরা অপেক্ষা করো, সেই দিন হাফেজ কোরআনের সম্মান তোমরা দেখতে পাবে। বন্ধু আমার, অতএব এই হাদিস দ্বারা প্রমাণিত অত্র মাদ্রাসা যারা দিয়েছেন, এই জমিনটা আর স্বাধীন হয়ে মিটমিট করে নুরানের আলো জ্বলতেছে। আর যারা হাফেজ কোরআন তৈরি করছেন তারা জান্নাতি, পিতামাতা জান্নাতি, এই জমিনটা জান্নাতের একটা টুকরাই পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে আমি তোমাদেরকে আহ্বান জানাবো, একটা ছাত্র হতে গেলে কয়েকটা জিনিস লাগবে। সেটা হলো তোমাদেরকে উস্তাদের কথা মেনে চলতে হবে, কারণ তোমরা হাফেজ কোরআন হয়েছো, তোমাদেরকে এই কোরআন নিয়ে তোমরা কবরস্থানে যাবে। সুবহানাল্লাহ। অন্যান্য মানুষ যখন মারা যায় দিনের লাশ হিসেবে দেয়, কিন্তু উলামা দ্বীনের যারা আলেম হাফেজ তারা শুধু লাশ হয়ে যায় না, তারা হাফেজ এবং আলেমের এই গুণটা নিয়ে কবরে যায়। তোমরা কি আমার কথা বুঝেছো? তাহলে এত দামি জিনিস নিয়ে তোমরা কবরে যাবো, আমরা কবরে যাবো, আমাদেরকে কষ্ট করতে হবে না? বলেন। এই জন্য আমাকে যে আমার ছেলেকে যদি আমি যদি মনে করি যে আমার ছেলেকে ইমাম আজম বানাবো, তাহলে আমাকে ইমাম আজমের ওস্তাদ ইমাম মুহাম্মদ হওয়া লাগবে। এবং আপনি যদি আমাদের যদি মনে করেন যে আমার ছেলেকে আমি ইমাম বুখারী বানাবো, আপনার পিতামাতার আচার আচরণ খেয়াল ইখলাস তাকওয়া পরহেজগারি মিনিমাম ইমাম আজম ইমাম বুখারীর আব্বা যেমন ইব্রাহিম বলেছিল আমার এই ইনকামের মধ্যে এক বিন্দু হারাম নাই, আপনার চিন্তা চেতনাটা এমন হতে হবে। তাহলে আপনার মাদ্রাসা, পরিবার, শিক্ষক সকলের সমন্বয়ে এই ছাত্রগুলো একদিন জমানার ইমাম বুখারী হবে, কেউ ইমাম মুসলিম হবে, কেউ ইমাম আজম আবু হানিফা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল আমাদের আশাতীত প্রত্যাশা কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। Salatu wassalamu alaihi sayyidina Rasulullah, salatu wassalamu alaihi sayyidina Habibullah, wa ala alihi wa ashabika sayyidina rahmatil alamin. Lahul karim wa yakmal amin. Ya Allah Taala, ye Qur'an karim karone মাহে রমজান মুবারক আল্লাহ আমাদের মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস করে দিয়েছেন। হে আল্লাহ, যে মাসের মধ্যে জাহান্নামের আল্লাহ আযাব জান্নাতীদের হে আল্লাহ মুমিন মুসলমানের কবরের আযাব মাফ করিয়ে দেয়া। রব্বানা কারীম, যে মাসের মধ্যে রওয়াইতে নফল করলে ফরজের সমান সওয়াব, ফরজ করলে 70 গুণ সওয়াব বাড়িয়ে দেয়া হয়। কোন গুনাহগার ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, যে মাসের ইজ্জত আজমতের খাতিরে কবরের আযাব মাফ করে দেয়া হয়। যত সম্মান দান করেছেন সমস্ত সম্মানের মূল কারণ হলো তোমার আসমানি কিতাব কালামুল্লাহ কোরআনে কারীম ফুরকানে মাজিদ ওই মাসের মধ্যে আল্লাহ নাযিল করেছে। আয় আল্লাহ তাআলা, যে মাদ্রাসার নাম তামজিদুল কোরআন সুন্নাহ হিফজ মাদ্রাসায় হযরত উলামায়ে কেরাম আল্লাহ তিমার জন্য মাথা মাথায় ফেলে আল্লাহ এই সকল ভাইয়েরা যারা জায়গা জমি দিয়ে আল্লাহ তাআলা বসে সহযোগিতা করেছেন, আল্লাহ যার বিনিময়ে আল্লাহ প্রায় 3 জন ছেলে হাফেজ কোরআন হয়েছে, আরো অনেক জন আল্লাহ হাফেজ কোরআন হওয়ার পথে, ওদেরকে নিয়ে আমি মনে আছি আল্লাহ মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ হাত পূরণ করে দিয়েছেন। আব্বা আম্মা দাদাদের সহ আমাদের প্রত্যেকের জিন্দগির সলায় করে জানা বোঝার ইচ্ছা হচ্ছে সবাই গুনাহ মাফ করিয়ে দিয়ে সমাধান করেছেন। লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের সকলের প্যারা নবী মদিনার কালে কমলে মারা নবী আয় আল্লাহ কবরে যখন দিয়ে সবাই সরে যাবেন, ওই কবরের আয় আল্লাহ মদিনার কালে কমলে মারা নবী চলে আসবেন। আল্লাহ এমন দয়া করে মায়ের নবীর রোজে পাক সমানে সমুদ্রের সব রূপন পৌঁছায়া দিন। আল্লাহ নবীর আল্লাহ সব পৌঁছায়া দিন। নবীর জন্য জানা সাহাবে ইমাম তাবেঈন তাবেঈন আইমাতুল মুজতাহিদিন আউলিয়া কামিলিন আইমাই শরিয়াত তরিকত আইমাতুল তাফসীর ওয়া আহলে ওয়াক্ত সহ জমলা মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত সহ আল্লাহ এই সকল উলামায়ে কেরাম মুআল্লিমিন সম্মানিত আসাতিজে কেরাম আইমাতুল উলামায়ে কেরাম এবং মুরব্বি মাইমুদ্দিন কেরাম আমিন আমিন বলে আল্লাহ আমি
প্রত্যেকের মেহরবান আব্বা আম্মা দাদা দাদা দেশ মুরব্বী আল্লাহ পিতা মাতা শাশুড়ি বংশী ঊর্ধ্বতন অধস্তন যুবক হয়েছেন সকলের নামে নামে রোহে পাকে সবাব পৌঁছায় দিন আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিন এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিন যেগুলো অভাব ঘাটতি রয়েছে আল্লাহ পরিবেশের ব্যবস্থা করে আল্লাহ তুমি পূরণ করিয়ে দিন এই মাদ্রাসার প্রতি আল্লাহ তোমার মহানবাসের অন্তকে আল্লাহ তুমি আকর্ষণ তৈরি করে দিন আল্লাহ যারা হাফেজ কোরআন হয়েছে আল্লাহ তাদেরকে আরো উপযুক্ত হাফেজ আরো বাকি লেখাপড়া বিশেষ করে নবীজির যোগ্য নাই নবী হওয়ার তৌফিক নসিব করুন যারা দিবারে যদি কষ্ট করে আল্লাহ পড়াচ্ছেন আল্লাহ তাদের নাজাতের আমাদের সকলের নাজাতের জরিয়া বানিয়ে দিন কোরআন আমরা সকল ফরিয়াদ কবুল করে দিন তাদের উপরে আল্লাহ এই পিতামাতা মাই মুরব্বী মাদ্রাসা দিয়ে যাদের হাফেজ কোরআনের আব্বা আম্মারা রয়েছেন আল্লাহ আমাদের সকলের জন্য জাহান্নাম হারাম করে দাও জান্নাত আবশ্যক করে দাও আমাদের আল্লাহ রোজগার ফরাগত নসিব করে দাও আসমানে জমিনে হাওয়াই বাবা মুসলিম থেকে হেফাজত করো ওকিল কোটের লোকের থেকে হেফাজত করো আসল মান রমজান মুবারক রোজা লাইলাতুল কদর সহ আমাদেরকে ঈমানে হায়াত ইসলাম ঈমান সচ্ছলতার জিন্দেগি নসিব করো নাফরমানি বেঈমানি বেইজ্জতের জীবন থেকে আল্লাহ হেফাজত করো সমগ্র বিশ্বের সুন্নি মুসলমানের বলবানা নসিব করো আয় আল্লাহ আখিরি ফরিয়াদ এই মাদ্রাসার জন্য তুমি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো নিজাতের জরিয়া বানায় দাও যারা এক থেকে হাজার টাকা দিয়ে আল্লাহ অর্থ করে গিয়ে সারা পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন হযরত আসাদায়ে کرام তরবায়ে আযাম এবং গীতাগঞ্জের সেবাগঞ্জের সকল খেদমতকে দুনিয়া আখিরাতে উন্নতি তরক এবং কবর হাসরের নাজাত জরিয়া এবং জান্নাতের জরিয়া কবুল করো রব্বানা করিম আখিরি ফরিয়াদ আয়াতের বাজে যখন শেষ হয়ে যাবে তো মা বলে তো বাবা বলে কান্নাকাটি করবে ওই কঠিন সময়ে মদিনার কালে কুঞ্জওয়ালা নবী চেহারা আমাদের দেখে আমাদের প্রত্যেকের জবান দিয়ে জারি করে দিয়েন সুমধুর এই মানি কালিমে তয়্যবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ রাফসান ভাই